আমরা তো কম বেশি সবাই রান্না করতে পারি, তবে আজকে আমি কিভাবে রান্না করি আর আমার বাসায় এত বেশি পছন্দ করে। যাই হোক, আমরা কম বেশি সবাই রান্না করে খেয়ে থাকি, তবে কিভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয় সেভাবেই আজকে রেসিপিটা দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। তো আর কথা না, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপের মতো। তেলটা গরম হয়ে আসার পরে এখানে 3টি আলু ছোট ছোট করে কেটে এখন একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি লবণ দিইনি, আপনারা চাইলে হালকা লবণ মেখে দিতে পারেন। তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম এখানে 4 পিস করে আস্ত মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে আসবে, নরম হয়ে আসবে পেঁয়াজটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 চামচ করে 2 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিয়েছি, তাহলে 1.5 চামচ করে হলো। তারপরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এখানে দিয়ে দিলাম মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করে লবণ দিয়ে আগে থেকে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। মশলা দিয়ে মশলা কষানোর পরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা যত কষাবেন এই তরকারিটা তত বেশি ভালো লাগবে। আর আলুটা যে ভেজে দিয়েছি, এই তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল। যাই হোক, আলুটাকে দিয়ে সেম কিন্তু আমি কষিয়ে নিলাম। কষানোর পরে খুব ভালো করে এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আর মাংসটা কিন্তু অবশ্যই দেওয়ার আগে ধুয়ে চালনে ছেঁকে রাখবেন, তাহলে মাংসর যে লাল পানিটা সেটা কিন্তু পড়ে যাবে। যাই হোক, এখন পানি দেওয়ার পরে এটা বলক এনে রান্না করে নিয়েছি। রান্না করার পরে যখন হালকা একটু ঝোল কমবে, তখন কিন্তু এখানে যখন মাখা মাখা হবে, তখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়া সামান্য একটু দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন চুলাটা বন্ধ করেছি মাংসটা কেমন মাখা মাখা হয়েছে আর কি কত সুন্দর একটি কালার এসেছে। আর একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। গরম ভাত, রুটি, পরোটার সাথে সবাই চেটেপুটে খেয়েছে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন।